আমার মেয়ে আমার লেগে রানী জুনিয়রের কাছে বাড়াইছে, জুনিয়র অপারেশন না করলে এটা চাইব হচ্ছে পাড়া। জানেন না আলোচনা করবেন না, সাতশো টাকা জিনিস এটা 70,000 টাকা লাগছে। আপনি বলছেন যে এটা ভুল, না না তাহলে ভুল, ওই ডাক্তার ভুল বুঝেছি তাহলে আপনি, না না ওই ডাক্তার ভুল বুঝেছে তাহলে আপনি না না কইছেন। এখন আপনি স্টেটমেন্ট থেকে লটটাছেন দাদা, এখন আপনি স্টেটমেন্ট থেকে লটটাছেন। আমরা আপনার চেম্বারে আপনি এরকম কোয়েশ্চেন না, আপনি কোয়েশ্চেন যে আমরা ডক্টরে ভুল বুঝেছে, 700 টাকার জিনিস এটা অনেক টাকা নিছে, তারা পয়সা খাইছে কইছে 700 টাকার জিনিসটা সঠিক একটা কিছু পাই এন থেকে। আর ভালো মতে কমু, যারা ভালো বুঝে তারা সরকার নার্সিং হোমে আইন না, এন কোনো দায়িত্ব নাই তারার। রুগী যদি মারা যায় তাই নিয়ে কথা কইছে, রুগী তো মারাও যাইতে পারে, রুগী মারা গেল বলে তাদের কোনো রেসপন্সিবিলিটি নাই। তাহলে এই জায়গাতে কেন আমরা ডেলিভারি করাইতাম, অন্যান্য অপারেশন করাইতাম? তাহলে তাই নিজে ওনারও যদি এই কথা কয়ে দেয় কাস্টমারে, তাহলে এই লাইবিলিটি কে নিব? সরকার নার্সিং হোমের একদম আমি খুব ভালো পাইতাম, তাইনের এই ব্যবহার প্লাস এই অপারেশনের যে সার্ভিস দেখলাম খুবই খারাপ, খুব খারাপ। এই নার্সিং হোমের আমার বাড়ি ফটিকছড়া, সিধাই মনপুরের একটু আগে 14 তারিখ জন্ম হয়েছে গত মাসে, এরপরে ধরা পড়ছে। তারপরে তারা এরকম কইছে ওখানে আমরা পুলিশের আমরা ইয়ে করুম কালকে। এটি আমার কথা। আমার নাম অভিজিৎ ঘোষ। বাচ্চা শিশু তাই না, শিশুরে মনে হইলে তাই কি টাকা লইলে বাচ্চাটা লয়ে গেছি আমি 7 দিন আগে জানাই গেছি যে এমন এমন ঘটনা আপনার হলুদ থেকে মায়েরা অপারেশন করছে। আপনি কি শুনছেন না এতক্ষণ ধরে বা এই জন্য একজন ডেন্টাল সার্জন আমাদের কাছে প্রায় সময়ই বাচ্চা আসে শরীরে পুঁজ নিয়ে না, মুখের ভেতর পুঁজ নিয়ে। সুতরাং পুঁজ জিনিসটা কতটা সিরিয়াস সেটা আমিও বুঝি। আর যেই ডাক্তার ওনাদেরকে বলেছে যে পা কেটে বাদ দিতে হবে, আমি ওনাকে ওয়েলকাম করব এখানে এসে একটু এক্সপ্লেন করতে, আমাদের সঙ্গে কথা বলে এটা বোঝাতে যে আমাদের ভুলটা কোথায় হয়েছে। আর একজন ডক্টর হয়ে আরেকজন পেশেন্ট পার্টির কাছে আরেকজন ডক্টরের নামে এইভাবে বলাটা এথিক্যাল কি না। আর এই বিষয়ে আমি আমাদের সিএম প্রফেসর ডক্টর মানিক সাহার দৃষ্টি আমি আকর্ষণ করতে চাই যে এই ধরনের প্র্যাকটিস, যে একটা পেশেন্ট কমপ্লিকেশন নিয়ে ওনার কাছে গেল, কি নাম ডক্টরের? ডক্টর বসাক, আই ডোন্ট নো হু হি ইজ। একজন পেশেন্ট কমপ্লিকেশন নিয়ে গেল, ওনাকে ভুল বুঝিয়ে দেওয়া হলো যে অন্য ডাক্তারের জন্য আপনাদের এই প্রবলেম হয়েছে, ওইখানে ভুল ট্রিটমেন্ট হয়েছে, এই হয়েছে। আমি আমাদের স্যার প্রফেসর ডক্টর মানিক সাহাকে আমি জিজ্ঞেস করতে চাই, বিকজ উনি সবসময় আমাদের বলেন এথিক্যাল প্র্যাকটিস করবে, কোনোদিনও কলিগের নামে এরকম বলবে না।
ঠিক আছে? সুতরাং আমি না না, যে ডাক্তার ওনাকে- বলেছে ওনার সাথে তো কাজ করে না টিএমসিতে, উনিই তো বলেছে। হ্যাঁ, তো আমি ওনাকে উনি তো বলেছে আমি আপনি কেন মিথ্যা কথা আমি বলছেন? ওনাকে বলতে ওনার চাই- সাথে একসাথে টিএমসিতে কাজ করে, উনি তো বলেছে। TMC-তে কাজ করে। আমি চাই উনি এসে আমাদের সামনে বলুন আমাদের কি ভুল হয়েছে। আরে সিএম কে আমি চাই উনি এসে আমাদের সামনে বলুক আমাদের কি ভুল হয়েছে। বললো আপনি আমার বাচ্চার লাইফ নিয়ে গেল, আপনি বললো একটা পেস্ট্রি আবার বললেন একই জায়গাতে দুইটা ইঞ্জেকশন দিয়ে আপনি যে মালিক স্যার কাছে যান, আমরা রতন মাতার কাছে যাই যাবো। দেখেন আমার বেবি 14 তারিখে ভর্তি করাইছি, আর 14 তারিখেই হয়েছে সুমিত শুক্লা স্যারের আমি দেখাইছি কন্টিনিউ। তো স্যার এনে সিজার করেছে, ভালো, আমিও খুব আনন্দ, মেয়ে হয়েছে। তো 17 তারিখ এনটিকে ছাড়ছে, তো আমরা বাড়িতে গেলাম, গিয়া দেখি তারপর এনো 2 দিন পরে আমরা দেখি ঠান্ডা আছিল, তো ঠান্ডার মধ্যে তো মেয়েরা দেখতে পাচ্ছি না ভালো মতে, এই জায়গা থেকে তা জানি হয়ে রয়েছে একটা গুল্লু করে লাল পায়ে, ডান পায়ে। তো 2 দিন পরে দেখার পরে আমরা পায়ে চেক টেক দিছি, এরপরে করলাম, প্ল্যান করলাম যে না ডাক্তার দেখাই দিব। তো এই সরকার নার্সিং হোম থেকে কইছে পরঞ্জিৎ দাসের সাথে যোগাযোগ করেন। তো পরঞ্জিৎ দাসের স্যারের নাম্বার লইলাম, তাইনে দেখাইলাম, দেখানোর পরে তাইনে কইতাছে আমি 3 দিনের ওষুধ দিতেছি, ওষুধ দেওয়ার পরে যদি না হয় এটা অপারেশন করে এনের যে পুজ ইনফেকশন হয়েছে ইনফেকশনটা বাই করতে হইব। তখন আমরা অনুরোধ স্যারের কাছে 3 দিন পরে দেখি এটা আরো বাইরে গেছে না। তারপরে দিয়া তাইনে কইতে অনুরোধ স্যারের এনে গেলাম, গেছি পরে স্যারে কইতাছে এটা অপারেশন তাড়াতাড়ি করো নাইলে এটা পুজছেন না আরে লেগে যাবো। তারপরে দিয়ে আমরা আইএলএস এ গেলাম, আইএলএস এ গেছি পরে আইএলএস কইতাছে এক জায়গাতে তারা 2টা অপারেশন মানে ইনজেকশন করছে, নিয়মে একটা হাতে করে একটা পায়ে করে। তো এই কথা কইছে পরে আমরা সেই সময় আমরা আইতেম ছিলাম সরকার নার্সিং রুমে, কিন্তু আইতে পারছি না, আমরা অপারেশন বেবি কেমন হইব না হইব। তারপর অপারেশন করার পরে এরপরে দিয়ে আমরা কালকে আইলাম। কিন্তু আমার কথা হইছে এনতিকই সাজেস্ট করলো প্রসেনজিৎ স্যারে দেখাইতাম, আবার তাইনের কাছে দেখা করছি পরে তাইনে কইতাছে এটা তো একটা সাধারণ ব্লেড দিয়ে টান দিলেও এটা হয়ে থাকা। তো তাইনে কইলাম আপনারই ডাক্তার সাজেস্ট করা প্রসেনজিৎ স্যার, তাইনে তো এই কথা কইছে না যে ব্লেড অফিস লাইন এরারই সরকার নার্সিং রুমে করে। এনতিকে কইছে সরকার নার্সিং রুমে যদি কোনো অসুবিধা বেবির প্রসেনজিৎ স্যারে দেখায়। তো তাই নিয়ে কইছে অপারেশন করার লেগে আবার হেনতে কইতাছে এটা 700 টাকা দিয়ে হয়ে যাইলে বলে। আইএলএস অপারেশন করলাম এটা 70,000 টাকা। তো তাইনেরা কইলাম যে 70,000 টাকা লাগছে, তাইনে কো 700 টাকা, 700 টাকা দিয়ে লইলে। আমার কথা দিছে প্রসেনজিৎ স্যার তুলে তারা সাজেস্ট করলো, তারা কেন কইয়া রাখলো না যে এই অপারেশনটা 700 টাকা দেওয়া হয়। তাহলে আমার কথা দিছে বিশ্বরাজ সরকার এই যে সরকার নার্সিং রুমের ওনার, তাইনে এটার চেঞ্জ কইরা সেরা আমরা এই জায়গাতে নেওয়াইতাছে নিয়ে আইএলএস থেকে তাইনে মোটা অঙ্কের কমিশন পাইতাছে, যে কারণে আমরা এমন এম্পারিং করাইতাছে। তো আমার ইডুই দাবি সরকার নার্সিং রুমের ওনার যে তাইনের আমি জিঙ্গাইছি পরে ইমন হইতেই পারে, ইডির গ্যারান্টি কেউ দিতে পারে না। তা আমি বললাম স্যার ইডা এমন আমরা সেফ দিকটা সরকার নার্সিং রুমে আইলাম, ইডা ইনফেকশনটা কেমনে হইলো কিছু কইতেন না। ইডা এমএসও যদি করে আমেরিকাতে গিয়ে যদি গিয়া করো ইডা ইনফেকশন হইতেই পারে, ইডার গ্যারান্টি আমি লইতে পারতাম না। এই টিকা পায়ে টিকা যে দিছে 2টা এক জায়গাতে দিছে, এর লেগে ভুলবশত দিছে। এই কথাটা তার লগে কথা কোয়ার লেগে আজকে না হোক কালকে কথা কয়া আমার সঠিক তথ্য এই সরকার নার্সিং সেফ না আনসেফ এটা টিভির মাধ্যমে সবার কাছে চ্যানেলে পুরা হাইলাইট করার লেগা এই সরকার নার্সিং রুম একদম ব্যবসায়িক জায়গা হয়ে গেছে গা। তাই নিজেও টাকা খাইতেছে এবং সবারে টাকা খাওয়ার লেগা ইনকারেজ করতেছে। তো এইটাই আমার শেষ কথা। আমার ওরা এসছে ঝামেলা করছে, আমি যেটা ওদেরকে বোঝাতে চাইছি যে কোনো মানুষকে একটা ইনজেকশন দিলে পরে এটাতে একটা সিম্পল কমপ্লিকেশন অ্যাবসেস হতে পারে। অ্যাবসেস মানে পুজ জমা। যে কোনো ট্রিটমেন্টের কমপ্লিকেশন হয়, আপনাকে ইনজেকশন দিলে হতে পারে, আমাকে দিলেও হতে পারে। ঠিক আছে, এটাতে কোনো ইয়ে নেই যে এটাতে কোনো গাফিলতি আছে বা ইয়ে আছে। তো অ্যাবসেসের সিম্পল ট্রিটমেন্ট, অ্যাবসেসের জন্য কোনো সাংঘাতিক ট্রিটমেন্ট। অ্যাবসেস মানে হচ্ছে পুজ, এটাকে অ্যাবসেসটাকে জাস্ট একটা সিম্পল একটা ইনসিশন দিলে এটা পুজটা বেরোলে কাজ শেষ। ঠিক আছে, তো এখন ওরা আনফরচুনেটলি বা ফরচুনেটলি হোয়াটএভার আইএলএস এ গেছে, তো ওখানে ওরা ট্রিটমেন্ট করেছে, একটা ভারী একটা বিল এসছে। তো ওরা বলছে যে ফাইন্যান্সিয়ালি ওর প্রবলেম হচ্ছে,
প্লাস ইমোশনাল প্রবলেম সবই বুঝতে পারছি, কিন্তু এটার জন্য এত কেওস যদি করে না তাহলে ডাক্তারি করাই মুশকিল হয়ে যাবে। আমি- প্রত্যেক পদে পদে যদি ছোট ছোট জিনিস যদি সবাই যদি এরকম কেওস করতে থাকে তাহলে কেউ ডাক্তারি করতে পারবে না। সবকিছুতে তো আর ডাক্তারের ওরা ভুল যে হতে বলছে আমি পারে না। ডাক্তার কিন্তু চেইন বাই এরকম আমি কিচ্ছু বলিনি। আমি যেটা ওদেরকে বোঝাতে চাইছিলাম যে সিম্পল একটা ব্যাপারকে এত বড় করার পিছনে অফকোর্স ছোট্ট একটা বাচ্চা এরকম হয়েছে, সবারই খারাপ লাগছে। এর জন্য আমি কোথাও ওদেরকে রেফার করেছিলেন মানে আমি তো অনেকদিন স্টেশনে ছিলাম, আউট স্টেশনে। ওরা একজন এটা একটা ইনফেকশন পিডিয়াট্রিশিয়ান দেখিয়েছিল, তো উনি ও বলেছিল জীবিতে যাওয়ার জন্য। তো জীবিতে যাওয়ার পর ওরা বোধ হয় এক দুদিন যাওয়ার পর তারপর যখন ওই বসার যে পিডিয়াট্রিক সার্জন আছে ওনাকে দেখিয়েছে। তো উনি ও এরপর যা যা করা ও আইডিএসি দিয়ে করেছে, ঠিক আছে। এবং আমি ওনার উদ্দেশ্যে এইসব আচ্ছা, এখন আমি ওনার উদ্দেশ্যে ম্যাডাম আমি একটু কথা বলতে চাই। এত লোক আপনি বিশ্বরাজ সরকারের ভিজিট wife। করলেন না কেন আপনি? আমরা প্রথম দেখা কথা করলেন না হলো কেন? আমরা যখন আপনি একটা তো দেখা পেশেন্টের করলেন না? ট্রিটমেন্ট বলি তার সঙ্গে আমরা ট্রিটমেন্টের সব রিস্কও বলে দিই। যে কোনো ট্রিটমেন্ট, সেটা দাঁতের ট্রিটমেন্ট হোক, সেটা শরীরের ট্রিটমেন্ট হোক, প্রত্যেক ট্রিটমেন্টে একটা রিস্ক থাকে। এই ক্ষেত্রে বাচ্চাটার একটা ইনজেকশন থেকে একটা ইনফেকশন হয়েছে, যেটা হতেই পারে। এটা আপনারা জানিয়েছিলেন? ইনফেকশন হয়েছে, ঠিক আছে, ওরা ইনজেকশন এখান থেকে নিয়ে দিয়ে গেছিল, কিন্তু যখন ইনফেকশন হয়েছে কেন হয় না? ট্রিটমেন্টের জন্য ওরা এখানে বাচ্চাটাকে নিয়ে আসেনি। যেখানে নিয়ে গেছে সেখান থেকে ওদের উল্টো পাল্টা বোঝানো আচ্ছা ম্যাম, হয়েছে। তাইলে যে ওনার যদি আমাদের কোনো ভুল থাকে ওরা কোর্টে গিয়ে ভুল প্রমাণ করুক, এখানে চিৎকার করে তো ভুল প্রমাণ হয় না। যদি কোনো মেডিকেল নেগলিজেন্সি কোনো ভুল থাকে ওরা দে আর ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম টু গো টু দ্য কোর্ট এন্ড প্রুভ আওয়ার মিস্টেক। এনতিকা সাজেস্ট করো ডাক্তার আমার কেন কইলো এটা অপারেশন লাগবে, তাই নিয়ে কইতাছে 700 টাকা দাও হইব। তাহলে তাই নিয়ে সাজেস্ট করে ডাক্তার কেন কইলো না যে এন পাঠাইলে 700 টাকা দাও হইব? তাহলে এটা চেঞ্জ সিস্টেমে বিশ্বরাজ সরকার ডাক্তার টাকা গাইতাছে, এটার থেকে এই আইএলএস তার ডাইরেক্ট সরাসরি টাকা গাইতাছে। এটা সুষ্ঠু বিচার চাই এবং আইনত যেটা করার আমরা তো অবশ্যই করুম। তাই না কইছে কেস করার লাগে, তাই নাকি কোর্টে নাকি ফেস করবো, তো তাই তো করতেই পারে। তাই কোটি কোটি টাকা আছে, সবাই সাথে সেন্ড করে লুটটা তাই এভাবে টাকা ইনকাম করতেছে, তো তাই তো ফেস তো করতেই পারে। আমরা না সাধারণ মানুষ, এখানে প্রশাসনের লোক আছে, তো আমরা এটার সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার চাই। হ্যাঁ, এটার লেগে আপনাদের কাছেও মিডিয়ার কাছেও আমরা চাই যে সুষ্ঠু কিভাবে কি করা যায়, এটার লেগে আপনারা একটু সহযোগিতা করেন, এটাই আমরা চাই। আমরা যখন ঘটনাটা হয়েছে তখন তাইনারে আমরা মৌখিকভাবে জানাইছি, তখন তো আমরা বাচ্চা নিয়ে দৌড়া দেবো। যে ডাক্তারটা আমরা কইছে এই ডাক্তারটা তাইনের সাথে একই সাথে টিএমসিতে কাজ করে। হ্যাঁ, উনিও ডাক্তার, তাইনেও ডাক্তার, তাইনের সাথে একই সাথে ইয়ে করে। তাইনেই আমরা কইছে যে এটা যদি ইমিডিয়েটলি যদি ইমার্জেন্সি অপারেশন করা যদি না